এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের থেকে এই মাসে বেশি বেশি তিনি নফল ইবাদত বেশি বেশি করতেন। এই মাসে অন্যান্য মাসের তুলনায় তার ইবাদত আরও বাড়িয়ে দিয়েছেন। অথচ সবচেয়ে বেশি আমরা অলসতায় সবচেয়ে বেশি যে মাসটাকে আমরা পার করি সেটা হচ্ছে এই শাবান মাস। কারণ আমরা মনে করি যে সামনে তো রমাদান আসতেছে, তখন আমরা ইবাদত করব, সারা দিন রাত্রে ইবাদত করব, সারা দিন রোজা রাখবো, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করব। তো সেই কারণে আমরা এই শাবান মাসটাকে আমরা অলসতায় খেলাধুলায় কাটিয়ে দিই, এই মাসটাকে নষ্ট করে ফেলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসটাকে আরো বেশি নফল ইবাদতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই শাবান মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং কিছু কিছু বিশেষ আমল তিনি করেছেন। এই শাবান মাসে এটা এমন একটি মাস যে বলা হয় যে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই মাসে এমন একটি রাতও আছে যেই রাত্রেকে বলা হয় মুবারাকুন রাত। অর্থাৎ এই রাতিতে শাবান মাসের এমন একটি রাত রয়েছে যে রাতিতে আল্লাহ পাকের কাছে বান্দার গোটা এক বছরের তার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সে গোটা একটা বছর কিভাবে কাটিয়েছে, ভালো মন্দ সব আল্লাহ পাকের কাছে সেদিন পেশ করা হয়, যেটাকে আমরা বলি শবে বরাত। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো তিনি করেছেন তার ভিতরে এই মাসে তিনি একটা দোয়া পড়তেন বেশি বেশি করে, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব ও শাবান মাসের বরকত দান করেন। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে নেক হায়াতকে বৃদ্ধি করে পৌঁছে দেন। অর্থাৎ আপনি আমাদেরকে রমজান মাস দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শাবান মাসের, যেহেতু রজব চলে গিয়েছে, শাবান মাস আছে, এই শাবান মাসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। তো আমরা এক নম্বর আমল পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি এই দোয়াটা পড়তেন। আমরা এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। এক নম্বর আমল শাবান মাসের। দ্বিতীয় নম্বর আমল সেটা হচ্ছে এই শাবান মাসে আল্লাহ পাকের কোরআনে একটা আয়াত নাযিল হয়েছে, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিব আমার রাসূলের উপর দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতাহু, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আসমানের যেই ফেরেশতাগুলো রয়েছে সেই ফেরেশতাগুলো আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব ও ঈমানদাররা, তোমরাও আমার রাসূলের প্রতি আমার হাবিব প্রতি তোমরাও দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে পেলাম আমরা এক নম্বর আমল ওই দোয়া বেশি বেশি করে পড়া। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া। সবচেয়ে ছোট যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দোয়াটা পড়তে পারি, ছোট একটি দোয়া। এই হচ্ছে দ্বিতীয় আমল। তৃতীয় যে আমল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি তিনি নফল রোজা রাখতেন। বাকি মাসে এতটা নফল রোজা রাখতেন না যে মাসে এই শাবান মাসে যতটা রোজা রাখতেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে কেন এত বেশি বেশি রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন
ও সাহাবী, আমি কি চাইবো না যে আল্লাহ পাকের সামনে আমার হিসাব, আমার আমল নামা গোটা এক বছরের হিসাব আল্লাহর সামনে এমনভাবে প্রকাশ হোক, পেশ হোক, যে সময়টা আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসে যদি 10টা রাখতেন, এই শাবান মাসে 15টা রাখতেন, অর্থাৎ বেশি নফলে ইবাদত করতেন। অতএব আমরা যেগুলো পেলাম, আমরা চেষ্টা করব এই শাবান মাস যেহেতু চলতেছে রমাদান আগ পর্যন্ত নবী প্রতি দুরূদ পড়ব, 1 নাম্বার আমল। 2য় নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি করে ওই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা পড়ব। আর 3য় হচ্ছে আমরা নফল রোজা রাখব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই শাবান মাসের আমলগুলো করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।